আল্লাহর বান্দা আল্লাহর বান্দি পড়ছে 10 মিনিট সময় আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহরে দিছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, হ্যাঁ আমার ফেরেশতারা, এই আমার বান্দা আমারে সময় দিয়া সেজদা দিছে, তাহলে তোরা সাক্ষী থাক, ওর কাছে ঘুম পিও না, ওর কাছে বিছনা পিও না, ওর কাছে কম্বল পিও না, ওর কাছে কোল বালিশ পিও না, ওর কাছে বালিশ পিও না, ওর কাছে নামাজ পিও, ওর কাছে সেজদা পিও, ওর কাছে রুকু পিও, ওর কাছে অজু পিও। অজু দেখছস না, ঠান্ডার মধ্যে অজু বানায় আমি আল্লাহর জন্য ইবাদত করে ফেলছে। এই আমার ফেরেশতারা, দেখ দেখ আমার বান্দা আমার সময় দিয়া ইবাদত করে। যারা আমার দেওয়া সময় থেকে আমাকে ইবাদত দিয়েছি, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। রাগ করছেন নাকি? আমার লাগে দোনো হাত উপরে উঠান, জবান ছেড়ে জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর জন্য আসছি এখানে, আল্লাহর জন্য আসছি, তে আল্লাহর নাম নেই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমানি কালিমা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিল থেকে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমাকে যে একটা জীবন আছে, আপনার আমার মধ্যে জীবনের মালিক কে? আসতে কইছেন, আরো জোরে বলেন জীবনের মালিক কে? আল্লাহ বলে, তোমাদের দেহে যে জীবনটা আছে এটা আমার দেওয়া গিফট, আমার দেওয়া হাদিয়া তোমার ভিতরে। আল্লাহ বলতেছে, বান্দা তোমাদের ভিতরে যে জীবন নামক বস্তুটা সেটা আমি দিয়েছি। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দারে আমি কিন্তু তোমাদের জন্য হায়াতকে সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য জীবনকে সৃষ্টি করেছি। এই জন্যে করেছি কে কে সময় ব্যয় করে আমি আল্লাহর জন্য ইবাদত করে। আইয়ুকুম আহসানু আমালা, কে আছে কবরে যাওয়ার আগে নিজের ঈমান আমলকে তৈয়ার করে। ওই যে মুর্দাগানদের রোহের মাগফিরাত কামনায় বয়ান, যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া হবে। তো আমি আমার ঈমান এবং আমল যদি বানায়া কবরে যাই, তাহলে অন্য কেউ দোয়া দিক বা না দিক আমার সমস্যা নাই, কারণ আমার আমলে আমারে আল্লাহর কাছ থেকে আমাকে পুরস্কৃত করবে। এই জন্যে হায়াতের মূল্যবান সময় দিয়া কখনো কখনো আল্লাহকে ডাকতে হবে, হায়াতের মূল্যবান সময় দিয়া ওযু বানাইতে হবে, হায়াতের মূল্যবান সময় দিয়া নামাজ পড়তে হবে, হায়াতের মূল্যবান সময় দিয়া ওয়াজ মাহফিলে বৈশা বৈশা কানতে হবে। কারণ আপনার আমার হায়াতে অনেক গুনাহ হয়ে গেছে, এই গুনাহগুলো আল্লাহ মাফ করবে চোখের পানির মাধ্যমে। বান্দা যখন চোখে পানি নিয়ে বলে, আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ আছে, তুমি মাফ করে দাও। বান্দা যখন বলি, আরশের মালিক বলে, আমি তো তোকে আগেই মাফ করে দিতাম, তুই আমার কাছে আসস না। এখন যেহেতু প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছাস এবং আমাকে বইলা ফেলছাস, আমি কি আর তোর গুনাহ এখন আর কি রাখবো? না, আমি তোর গুনাহ এক্ষুনি মুছাই দিতেছি। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলে, আমার বান্দায় আমাকে স্মরণ করেছি,
আমার বান্দা আমার কাছে গুনাহ মাফি চাইছে। আয় আমার ফেরেশতারা রে, আমার বান্দার হয়ে যাওয়া সব গুনাহ মাফ করে দে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যেই গুনাহ করছে এই গুনার জায়গা গুনাহ রাখিস না, নেকি উঠায় দে, নেকি উঠায় দি। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দার এই গুনাহগুলা গুনাহ রাখিস না, আমার বান্দার গুনার জায়গায় নেকি উঠায় দি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, হায়াতে যেই জীবন পাইছি জীবনটা আল্লাহ দান করছেন। এই জন্য আল্লাহ রাসূল বলে ইগতানিম খামসান ক্বাবলা খামস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে নসিহত করেন। আল্লাহর নবী এগুলো স্বর্ণ অক্ষরে লেখা রাখার মতো নসিহত আল্লাহর নবী আমাদেরকে করেছেন। আল্লাহর নবী বলেন, 5 জিনিস আসার আগে 5 জিনিসের মূল্যায়ন করো। 5 জিনিস আসার আগে 5 জিনিসের মূল্যায়ন করো। আল্লাহর নবী বলে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগে আগে যৌবনের মূল্যায়ন করো, কারণ যৌবনকালের ইবাদত আল্লাহ অতি পছন্দ করে। যৌবনকালের ইবাদতের মাধ্যমে আল্লাহর আরশের নিচে জায়গা মিলি। সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে, তাই যৌবনে ইবাদত করো। যৌবনে যারা গুনাহ থেকে বাঁচে, ইবাদত যারা করে তারা আল্লাহর ওলি হয়। যদি কেউ আল্লাহর ওলি হইতে চায় তাহলে সে যেন যৌবনকালের ইবাদত করে। শাবাবাকা ক্বাবলা হারামিক। এই জন্য আমাদের বুজুর্গরা বলে, যৌবনে কেউ যদি আল্লাহকে একবার ডাকছে তো আল্লাহ তাআলা বান্দার একবার ডাকে 100 বার সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এর কারণ কি? বহু কারণের এক কারণ হলো যৌবনে গায়ে শক্তি থাকে, চাইলেই সে গুনাহ করতে পারে। কিন্তু বান্দা গুনাহ করে না, বান্দা গুনাহ করে না। গুনার সামনে আসলে পরে ওই দিকে তাকায় না। বান্দা গুনাহ করে না, ইবাদত ছাড়ে না। ওই যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যৌবনকালে বান্দা ইবাদত করেছে, এর কারণ হলো যৌবনে বান্দা আল্লাহরে ভয় পাইছে। অন্যত্রে আল্লাহ তাআলা বলে, অন্যত্রে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। বান্দা যখন আল্লাহর ভয় দিলে রাখে তখন ওয়ানাহান নাফসা, নফস অন্যায় কাজ করবার বলে, কিন্তু বান্দা অন্যায় কাজ করে না, আল্লাহকে ভয় করে। আওয়াজ করে জোরে বলেন, কাকে ভয় করে? বাবা, ইমানের আওয়াজে একটু জোরে বলেন, কাকে ভয় করে? ওয়ালিমান আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। হাওয়া খায়েশাতে নফসের তাবেদারি করে না, মন্দ কাজ বান্দা করে না, আল্লাহ তাআলার হুকুমের খেলাফ চলে না, নবীর সুন্নতের খেলাফ চলে না। আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আমার বান্দারে ঠিকানা দিব জান্নাতের।
সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শাবাবাকা কবলা হারামিক ওয়া গিনাকা কবলা ফাকিরিক। ফকর ফাকাত আসার আগে আগে তোমরা আল্লাহর নামে দান সদকা করো। দরিদ্র হয়ে যাওয়ার আগে, দরিদ্র হয়ে যাওয়ার আগে তোমার সম্পদ দিয়া তুমি আল্লাহরে খুশি করো, দান দক্ষিণা করো। 3 নাম্বার হায়াত দাকা কবলা মাউতিক, মৃত্যু আসার আগে তাড়াতাড়ি ইবাদত করো। ওই যে রোহের মাগফিরাত কামনায় মুর্দা গানের মরে গেছে, আজকে আলহামদুলিল্লাহ দোয়া হবে। আমরা আমাদের আত্মীয় স্বজন জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা করাইলে কর্ম, কিন্তু যারা নিজেদের ঈমান আমল বানায় গেছে তাদেরকে দোয়া দিলে তারা পাবে ঠিক, তবে যদি দোয়া নাও দিই তাতে তাদের সমস্যা নাই, কারণ তারা তাদের হায়াতে কামাই করে গেছে। কামাই করে যাওয়ার কারণে তাদের উপরে আল্লাহ রাজি আছে। আওয়াজ করে জোরে বলেন তাদের উপরে রাজি কে? আরো জোরে বলেন তাদের উপরে রাজি কে? আল্লাহ। আল্লাহ তাদের উপরে রাজি, তাই তো তারা কবরে খুশি, এমন ঘুম ঘুমাইতেছে, কেউ তাদেরকে কোনো রকমের ডিস্টার্ব করে না, কারণ তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের আরামের ঘুম পড়ায় দিয়েছে। বাবা, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া মাল আল্লাহর নামে ব্যয় করলে আল্লাহ খুশি হয়ে যায়। আওয়াজ করে জোরে বলেন কে খুশি হয়? কে? আপনার আদরের সোনামণি, আদরের বাচ্চা, আপনারই টাকার কিনাই চিপস যদি আপনারে দেয় তো আপনি খুশি হয়ে যান। তো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় যদি কেউ আল্লাহরে দেয় তা আল্লাহ কি বেজার হয়? ওই ভাই কথা কোন, আল্লাহ বেজার হয় না খুশি হয়? খুশি হয়। আমরা তো আল্লাহরে সময় দিতে রাজি না। যেমন আমরা নামাজ পড়তে পারি না, কি কোন? সত্য কইলাম না মিথ্যা কইলাম? কোন রকম জুমার নামাজটা পড়ি। এমন অনেক মুসল্লি আছে শুধুই মাত্র ঈদের নামাজ পড়ে বাবা, এই ছাড়া তারে মসজিদ আর দেখা যায় না। একেবারে ঘরের মানুষ যদি চাপাচাপি করে তাহলে জুমার নামাজে গিয়া খালি কোন রকম হাপুট দিয়া পড়ে। ওই যে কাবাডি খেললে যেমন দড়ির দাগ দেওয়া থাকে, ওই দড়িতে সোয়া লাগাইলে যেমন অন্যরা ছেড়ে দেয়, সেই মেয়ে কোন রকম মসজিদের বারিন্দা গিয়া পাড়া দিয়া তারপরে চলে যাবে, ঈমান ঠিক আছে। কারণ আল্লাহর রাসূল বলছি 3 জুমা লাগাতার কেউ যদি বিনা কারণে জুমা ছেড়ে দিয়ে থাকে তাহলে তার নাম মুসলমানের দপ্তরে আর থাকে না, তার নাম মুসলমানের দপ্তরে তার আর থাকে না। তাই আমরা বহু কষ্ট করে খালি জুমার নামাজে যাই। মনে কষ্ট নিয়েন না বাবা, আপনাদের কথা বলতেছি না, আমাদের ঢাকার কথা বলতেছি। যায় তো সবার শেষে যায়, আয় সবার আগে আসে। মানুষ আল্লাহরে সময় দিবার চায় না, অথচ বান্দা যখন আল্লাহরে সামান্য সময় দেয়, কিতাবে লিখছে বান্দা যখন অল্প সময় আল্লাহরে দেয় তো আল্লাহ খুশি হয়ে যায়। এমন খুশি হয় যে বান্দা তার জিন্দিগির সামান্য সময় আল্লাহরে দিছি, এই সামান্য সময়ের বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। সামান্য সময় আল্লাহ বান্দারে দেয়, এমন না আল্লাহ তো বান্দারে বহু সময় দিয়ে দিছে, কিন্তু বান্দা আল্লাহরে একটু সময় দিবার চায় না। ফজরে সময় দিতে চায় না, জোহরে সময় দিবার চায় না, আসরে সময় দিবার চায় না, মাগরিবের সাথেও তো না। আমরা আল্লাহকে সময় দিয়া আল্লাহকে খুশি করব, রাজি আছেন ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম এই আমলগুলো করতেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ। সাহাবায়ে কেরাম ওনারা এই আমলগুলো করতেন, ওনারা জান দিত, তারা মাল দিত, সময় দিত।